হ্যালো টু মাই লাভলি ম্যাজিশিয়ানস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আনন্দে আছো, পজিটিভ অবশ্যই আছো এবং ব্যালেন্সডে আছো। হ্যাঁ, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি থার্ড পার্টি রিলেশনশিপ। যারা মনে করছো যে তোমাদের পার্টনার আছে থার্ড পার্টিতে, বা মনে হচ্ছে একটা কেউ আছে তোমাদের দুজনের মাঝে যে তোমাদের রিলেশনশিপটাকে খারাপ করছে, সেই বিষয়ে আজকে রিডিং। থার্ড পার্টি এখানে তোমাদের পার্টনারের বা তোমাদের ফ্যামিলি মেম্বার্সও হতে পারে, বা তাদের ফ্রেন্ডস বা তোমাদের ফ্রেন্ডসও হতে পারে, বা আদার রোম্যান্টিক কোনো মহিলা বা পুরুষও হতে পারে। ওকে, তা এখানে তাছাড়াও থার্ড পার্টি তাদের ক্যারিয়ার, বিজনেস, জব, যেটা তোমাদের দুজনের সম্পর্ককে খারাপ করে দিচ্ছে বা মাঝে এসে দাঁড়াচ্ছে, সেটাই থার্ড পার্টি। ওকে, আমি ক্লিয়ার করতে পারলাম নিশ্চয়ই থার্ড পার্টি কাকে বলে। শুধু রোম্যান্টিক পার্টনারই যে থার্ড পার্টি বোঝায় তা কিন্তু নয়। এখানে দেখতে পাচ্ছ দুটো পাইল করেছি। পাইল ওয়ানে রেখেছি এই কিউট একটা ফেয়ারি, দেখতেই পাচ্ছ, একটা পিঙ্ক রঙের ড্রেস পরা ফেয়ারি আছে। আর সেকেন্ড পাইলে আছে একটা ব্লু ড্রেস পরা একটা ফেয়ারি। যেই ফেয়ারিটাকে বা পরিটাকে তোমাদের পছন্দ হচ্ছে, ইউ ক্যান চুজ ইট। ওকে, বা 1-2 এরম সিকোয়েন্সেও নিতে পারো, চুজ করতে পারো। Thanks to my all subscribers for subscribing this channel, and lots of love from bottom of my heart. আমি যে শর্ট ভিডিওগুলো দিচ্ছি সেগুলোর দিকেও তোমরা একটু চোখ রেখো। আমার করজোরে নিবেদন রইল, রোজই আমি আপলোড করি ফিলিংস অফ ইয়োর পার্টনার্স ইন নেক্সট 24 আওয়ার্স। সেগুলো অবশ্যই দেখো, না দেখে থাকলেও। ও, চলো শুরু করা যাক উইথ ফার্স্ট পাইল। তবে রিডিংয়ে যাওয়ার আগে নিউ ভিউয়ার্স যারা ভিউ করছো চ্যানেলটিকে, যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমাদের সোল ফ্যামিলি মেম্বার হয়ে যাবে। আর আমি বলি, আমাদের সোল ফ্যামিলি মেম্বার হয়ে গেলে তোমাদের এনার্জিটা সহজে পিক করতে পারবো, এবং একটা পারফেক্ট রিডিং যার জন্য এই ভিডিও দেখতে আসা, সেটাও তোমরা পেতে পারো। তোমরা স্যাটিসফাইড হতে পারো রিডিংটা দেখে, যদিও এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং। ওকে, চলো শুরু করা যাক উইথ ফার্স্ট পাইল, দিস পিঙ্ক ফেয়ারি। সেকেন্ড পাইলটাকে সরিয়ে রাখছি। হ্যালো ফার্স্ট পাইল, যারা এই পিঙ্ক ফেয়ারিটাকে চুজ করেছো, ফার্স্টে দেখবো থার্ড পার্টির প্রতি ফিলিংসটা বর্তমানে তোমাদের পার্টনারের কিরকম। তারপর দেখবো তোমাদের প্রতি বর্তমানে তোমাদের পার্টনারের ফিলিংসটা কিরকম। ওকে, থার্ড পার্টির প্রতি ফিলিংসটা কিরকম। থার্ড আই চাকরা। ওকে, passion ignited. Okay, balance. Okay, hope. Okay, trapped in fear. 1 minute. আমি ক্লারিফিকেশন কার্ড তো অবশ্যই নেবো। থার্ড আই চাকরা কেন এসছে? Trapped in fear. কিসের পর? দেখো, ফার্স্টেই আমরা যে কার্ডটা পেয়েছি সেটা হচ্ছে থার্ড আই চাকরা। হ্যাঁ, থার্ড আই চাকরাকে ক্ল্যারিফাই করছে দুটো কার্ড, যেটা হচ্ছে কিং অফ ওয়ান্ডস আর 3 অফ সোর্ডস। হ্যাঁ, এখানে 1 মিনিট। হ্যাঁ, এখানে থার্ড আই চাকরা ব্লক থাকলে কি হবে দেখো, যখন ফার্স্টের দিকে তোমাদের পার্টনার থার্ড পার্টির দিকে গিয়েছিল, তখন থেকেই বা তোমাদের সাথে সম্পর্কটা যখন খারাপ হচ্ছিল, তখন থেকেই তোমাদের পার্টনারের থার্ড আই চাকরা ব্লক ছিল, যার ফলে তাদের মধ্যে একটা আনসার্টেনিটি, মানে নিশ্চয়তার অভাব ছিল বা অলরেডি ছিল। কি উদ্দেশ্যে মানে উদ্দেশ্যহীন ভাবে চলা না জীবনে, সেরকম উদ্দেশ্যহীন ভাবে জীবনে চলছিল। মানে তোমাদের কাছে কি চাই, বা আদার কাউকে পছন্দ বা করলে কি চাইবে তাদের কাছ থেকে, এই সবের একটা কোনো নিশ্চয়তা তাদের মধ্যে ছিল না। জীবনে একটা জীবনের মানে সঠিক পথে যাওয়ার সেই পথটাই তারা হারিয়ে ফেলেছিল। একটা
জীবনে হারিয়ে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছিল, বা থার্ড এই চাকরা ব্লক থাকলে যা হয়, নিজের অন্তর মনকেও তারা অগ্রাহ্য করে চলছিল, যার ফলে তখন তারা একটা প্যাশনেট হয়ে একটা মনে করলো যে জীবনে এই তোমাদের সাথে ঘিসা পিটা জীবন, সে তোমাদের হাজবেন্ড হোক, ওয়াইফ হোক, বা তোমাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, বা যে কেউই হোক তোমাদের, যার উদ্দেশ্যেই ভিডিওটা দেখছো, তা সে এরকম একটা অবস্থায় পৌঁছে গিয়েছিল, যার ফলে তারা হয়তো কথায় কথায় তোমাদের সাথে এমনও হচ্ছিল, প্রায়শই ঝগড়া হচ্ছিল বিভিন্ন কথায়, তখন গিয়ে তারা চুজ করলো যে না, এরমভাবে একঘেয়েমি জীবন ভালো লাগছে না। তারপর অনিশ্চয়, মানে তারা একটা অনিশ্চিত জীবনযাপন যেহেতু করছিল, তারপর তারা একটা নিজেদের মানে নিজেকে এত ভালোবাসে, নিজেকে ভালোবাসার জন্য তারা যা কিছু করতে পারে, মানে নিজের ভালোবাসা বলবো না, ভালো লাগার জন্য যা খুশি করতে পারে, এরকম একটা মানসিকতা থেকে তারা থার্ড পার্টিতে চলে গিয়েছিল। এবং সেখানে গিয়ে তো প্রচণ্ডই মানে আবেগবহুল, এখানে যারা এই পাইলটা চুজ করেছো তাদের পার্টনাররা একটা আদার রোম্যান্টিক পার্টনারের দিকে গিয়েছিল, বোঝা যাচ্ছে আদার কোনো ব্যাপার নয়, গিয়েছিল তাদের কোনো বয় বা গার্লের কাছে, বা বর্তমানেও আছে। সেখানে কি হয়েছে না, তারা প্রচণ্ড মানে ভাবলো একটা জ্বলন্ত নতুন করে একটা ভালোবাসা, নতুন জিনিস সবসময় মচমচ করে বলি না, তা সেরকম একটা ভালোবাসা পাবে এই আশায় একদম জ্বলন্ত ফুটন্ত হয়ে তাদের দিকে ছুটেছিল। এবং সেখানে গিয়ে দেখো, মানুষ তো সবাই, সেখানে গিয়েও তোমাদের কথা যে একদম ভুলে গিয়েছিল তা বলবো না, তারা প্রথম দিকে চেষ্টা করেছিল তোমাদের সাথে সম্পর্ক এবং থার্ড পার্টির সাথে সম্পর্ককে একটা ব্যালেন্সে আনার, কিন্তু তারা তোমাদের দিকেও যে আশা ছেড়ে একদম তাদের দিকে চলে গিয়েছিল তা নয়, কিন্তু তারা একটা নতুন আশার সন্ধান পেয়েছিল, বা বর্তমানেও পাচ্ছে যখন থার্ড পার্টিতে আছে। তারা ভাবছে আজ নয় কাল থার্ড পার্টির সঙ্গে সমস্যা হলেও তারা ভাবছে যে না যাক, সেটাকে মিটিয়ে আবার ঠিক করা যাবে, এরকম একটা তারা এই থার্ড পার্টির প্রতি তাদের বর্তমানে মানসিকতা চলছে। কিন্তু তার সঙ্গে সঙ্গেও তারা ট্র্যাপড ইন ফিয়ারে আছে, সবচেয়ে বড় যে বিষয়টা ট্র্যাপড ইন ফিয়ার, মানে তারা ভয় আছে, থার্ড পার্টি তাদের এখন চাপ দিচ্ছে। কেন ভয় পাচ্ছে দেখো, এবার বুঝতেই পারছো, তারা তো আমি বললাম অনিশ্চিত জীবনযাপন বা একটা আকর্ষণ বশত তারা গিয়েছিল থার্ড পার্টির কাছে, কিন্তু এখন থার্ড পার্টি তাদেরকে বিয়ে করার জন্য, তাদের সামাজিক মর্যাদা দেওয়ার জন্য চাপ দিচ্ছে, যার ফলে তারা থার্ড পার্টির সঙ্গেও একটা রেস্টিং পজিশন, মানে তাদের সম্পর্কটা একটা স্থিতাবস্থায় রেখে দিয়েছে, হ্যাঁও বলছে না নাও বলছে না, এরকম একটা স্থিতাবস্থায় তারা বর্তমানে থার্ড পার্টিকে রেখে দিয়েছে। এইবার দেখবো তোমাদের প্রতি কারেন্ট ফিলিংসটা কিরম, তারপর তো লাস্টে দেখবই যে থার্ড পার্টি ছেড়ে তারা আসবে না নিয়ার ফিউচারে কি করবে। ভালো লাগলো অবশ্যই লাইকসটা দিয়েছিও। Healer of the Ages, good. Cornucopia, good. Financial constraint, okay. The Garden and the Gate, wow. তারপর একটা কি দেখো, Man holding a heart, okay. তারা বর্তমানে কিন্তু তোমাদের সাথে সম্পর্কটা হিল করতে চায়, সারাতে চায়, কারণ ওখানে তো চাপ দিচ্ছে, কিন্তু তারা তো আর তাদের সাথে মানে স্থায়ীভাবে থাকার জন্য যায়নি, একটু চেঞ্জ, একটু রিল্যাক্স, একটু প্যাশনেট হয়ে, একটু আকর্ষিত হয়ে থার্ড পার্টির কাছে গিয়েছিল। কিন্তু তারা বর্তমানে তোমাদের সাথে সম্পর্কটাকে হিল করতে চায়, সারাতে চায়, সুস্থ স্বাভাবিক আবার করতে চায় বর্তমানে। হিলার অফ দ্য এজেস। নেক্সট পেয়েছি কর্ণকোপিয়া। তারা এখন এই যে তোমাদের কাছ থেকে যা পেয়েছিল, তোমাদের টাইম, তোমাদের ইমোশন, তোমাদের কেউ আবার আর্থিক সাহায্যও করেছিলে, বোঝা যাচ্ছে তোমাদের পার্টনারদের, তোমাদের কাছে এলেই যে সব রকম চাহিদা মিটবে বা সব রকম চাহিদা মেটার একটা ব্যাপার তোমাদের মধ্যে আছে, সেইটা তারা বর্তমানে রিয়েলাইজ করছে। কেন বর্তমানে তারা একটা আর্থিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে, যে আর্থিকভাবে সাহায্যটা তোমরা করতে তারা কিন্তু থার্ড পার্টির কাছ থেকে পাচ্ছে না, কিন্তু তোমরা বুঝতে তাদেরকে, নট অনলি আর্থিক দিক থেকে, তাদের ইমোশনাল লস হলেও সেটাও বুঝতে, সেটা হিল করার চেষ্টা করতে, তোমাদের কাছে এসে তারা যেন একটা সেরে উঠতো, সেই ব্যাপারটা তোমাদের প্রতি বর্তমানে ফিলিংসে কিন্তু দেখা যাচ্ছে, বর্তমানেও ফিল করছে। কিন্তু এখন কি বলতো, তারা আসতে চাইলেও, মানসিকভাবে আসতে চাইলেও তারা নিজেদেরকেই মনে করছে একটা যেন
পর একটা বাইরের লোক, নিজেদের কাছে আছে চাবি, এই মেয়েটির কাছে আছে চাবি গেটের বাইরে যাওয়ার, কিন্তু নিজেদেরকে যদি পর মনে করে কেউ, তোমাদের যদি পর মনে করে বা নিজেকে পর মনে করছে তোমাদের কাছ থেকে, তার ফলে কি বলো তো, এই গেটের বাইরে গিয়ে ওপারে গেলেই তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, বা আমি বলতে চাইছি তোমাদের সাথে আবার সম্পর্কটা ঠিক করা যাবে, কিন্তু বর্তমানে আসতে পারছে না, এরকম একটা অবস্থায় আছে। ম্যান হোল্ডিং আ হার্ট, কিন্তু তোমাদের ওই যে বললাম না, তোমাদের যে তোমরা যে সব কিছু তাদের দিয়েছিলে এককালে, সেটা তারা বর্তমানে ফিল করছে, তার জন্য হৃদয় কিন্তু তোমাদের জন্য ধাক ধাক করছে বর্তমানেও। যদিও হয়তো অনেকেই দেখতে পাচ্ছ না, নো কন্ট্যাক্টে থাকার ফলে, সেপারেশনে থাকার ফলে, কথোপকথন রেগুলারলি না হওয়ার ফলে এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো না, কিন্তু তাদের মেন্টালিটিতে এটা চলছে, তাদের ফিলিংসে যেহেতু এটা দেখা যাচ্ছে। ওকে, চলো এইবার দেখে নি নিয়ার ফিউচারে শুধু কি হাতে হৃদয় নিয়ে বসে থাকবে না, হৃদয়টা এসে তোমাদেরকে হাতে তুলে দেবে। দেখা যাক। Eight of Cups, the Devil, Nine of Swords. দেখো, তারা কিন্তু ফার্স্ট কার্ডই দেখাচ্ছে, তারা কিন্তু মুভ অন করার তোমাদের কাছ থেকে চেষ্টা করেছিল, অবশ্যই করেছিল, কিন্তু তারা নিয়ার ফিউচারে বুঝতে পারবে তোমাদের কাছ থেকে সরে যাওয়া সম্ভব নয়। তোমাদের যে আকর্ষণ, তোমাদের যে ভালোবাসা একদিন তোমরা দিয়েছিলে, সেটা ছেড়ে চলে যাওয়া সম্ভব নয়। সেই যে অ্যাডিকশনটা, আকর্ষণটা, চেনে বাঁধা অবস্থা তাদের সাথে, সেই ব্যাপারটা ফিল নিয়ার ফিউচারে তারা করবে তোমাদের প্রতি, যার ফলে তারা মানে একটা মেন্টাল স্টেটে, একটা ডিপ্রেশনে, একটা ফ্রাস্ট্রেশনে মধ্যে ভুগবে নিয়ার ফিউচারে। নিয়ার ফিউচার বলতে কারোর 8 দিন থেকে 8 সপ্তাহ, কারোর 6 দিন থেকে 6 সপ্তাহ, কারোর 9 দিন থেকে 9 সপ্তাহের মধ্যে তোমাদের পার্টনারদের এই হাল হবে, যাদের পার্টনার থার্ড পার্টিতে গেছিল। ওকে, কিন্তু তারা থার্ড পার্টি থেকে চলে আসবে কিনা বা বেরিয়ে আসবে কিনা, এই কিন্তু ব্যাপারটা এখানে বলেনি। এখানে কার্ডস যেখানে রিডিংটা শেষ হচ্ছে, আপডেটের আমি তো দিই, আবার নেক্সট হয়তো আরো 15 দিন পর দেবো আরেকটা থার্ড পার্টি রিলেশনশিপের আপডেট, সেইখানে আমরা দেখব যে হ্যাঁ, এই 8 সপ্তাহ বা 8 দিন বা 9 সপ্তাহ বা 9 দিন পর বা 6 সপ্তাহ বা 6 দিন পর তারা ফিরে আসছে কিনা, তার মানসিকতায় আর কি নতুন চেঞ্জ হয়েছে, সেটাও আমরা তখন দেখে নেব। ওকে, এখন অবধি যেটা তাদের এনার্জিতে আসছে, যে তারা নিয়ার ফিউচারে একটা ফ্রাস্ট্রেশনে ভুগবে, আর তোমাদের প্রতি একটা প্রবল টান বা আকর্ষণ ফিল করবে, নিয়ার ফিউচারে আরো প্রবল টান ফিল করবে। এখন তো ভালোবাসা ফিল করছি দেখলামই, ম্যান হোল্ডিং আ হার্ট, পরবর্তীকালে আরো টান তোমাদের প্রতি ফিল করবে। এখানে রাশিগুলো আমি একটু বলে দিই। এখানে আমরা পেয়েছি ডেভিল। ডেভিল মানে হচ্ছে মকর রাশি, আর্থ সাইন, আর কাপস মানে হচ্ছে ওয়াটার সাইন, বুঝতেই পারছো। ওয়াটার সাইন মানে হচ্ছে বৃশ্চিক, মিন, কর্কট, বৃশ্চিক, মিন রাশি, আর মিথুন, তুলা, কুম্ভ রাশি। যেহেতু আমরা সোর্স পেয়েছি, সব সাইনই আছে, কেবল যেটা নেই ফায়ার সাইনটা নেই। ওকে, চলো এবার দেখে নিই তোমাদের জন্য বর্তমানে ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স দিচ্ছে মনোলজি। অ্যাডজাস্টমেন্ট আর রিকোয়ার্ড, হ্যাঁ, তোমাদের সাথে যদি তারা কথা বলতে আসে বা ছোটোখাটো যদি মেসেজ দেয়, বুঝবে তারা অ্যাডজাস্ট করতে চাইছে তোমাদের সাথে, তা তোমাদেরও একটু অ্যাডজাস্টমেন্ট দরকার যদি তাদের ফিরিয়ে নিতে চাও আবার তোমাদের জীবনে। ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভ ইউর গোলস, হ্যাঁ, তোমাদের লক্ষ্য পূরণের পথে তোমরা অনেকই কাছে চলে গিয়েছো, দেখতে পাচ্ছ। আর একটু সময় বাকি আছে বোঝা যাচ্ছে, কিন্তু লক্ষ্য পূরণের জন্য অনেকটাই কাছে চলে গিয়েছো। ইমোশনস আর রানিং হাই, হ্যাঁ, দেখতেই তো পেলাম তোমাদের পার্টনাররা তো দিল থাম কর বাইটে হ্যাঁ, তা সেটাই, তা ইমোশনস তোমাদেরও খুব হাই হয়ে যাচ্ছে, তোমরা বুঝতে পারছো না কেন, কি জন্য, যেহেতু তোমাদেরকে মনে মনে তোমাদের পার্টনাররা খুব খুব চাইছে। আর নিউ স্টার্ট ইজ কামিং, দেখেছো, জীবনের একটা নতুন শুরুয়াত শীঘ্রই হতে চলেছে। সো দিস ওয়াজ দ্য রিডিং ফর পাইল 1। তোমরা যাওয়ার আগে লাইকটা অবশ্যই দিয়ে যেও। আমি চলে যাব পাইল 2 রিডিং এ। হ্যালো পাইল 2, যারা এই নীল রঙের ফেয়ারিটা চুজ করেছো, ফার্স্টে দেখে নেব তোমাদের পার্টনারদের তোমাদের প্রতি, সরি তোমাদের নয়, ফার্স্টে দেখবো থার্ড পার্টির প্রতি ফিলিংসটা কি আছে,
সেই থার্ড পার্টি আমি তো বললামই, আদার রোমান্টিক থার্ড পার্টিও হতে পারে, তাদের ক্যারিয়ার, বিজনেস, জবও হতে পারে, ফ্যামিলিও হতে পারে, তোমাদের বা তোমাদের পার্টনারে যে কেউ হতে পারে। ওকে, চলো দেখা যাক। চুজ ওয়াইজলি, স্পিরিচুয়াল ইউনিয়ন, ওকে, ট্রাস্ট, ওকে, ডিসরাপশন, ইমোশনাল উইথড্রল। গুড গুড, এই কারণেই বলবো যেহেতু এইটা থার্ড পার্টির ফিলিংস দেখছি তোমাদের পার্টনারের, তাই না? এই কার্ডগুলো কিন্তু থার্ড পার্টির জন্য এসছে, তাই তোমাদের জন্য গুড। আর তোমাদের জন্য গুড হলেই আমারও কি বলি, চেয়ার ছেড়ে উঠে নাচতে ইচ্ছে করে। হ্যাঁ, তা ফার্স্টে কি দেখলাম? ফার্স্টে দেখো চুজ ওয়াইজলি, হ্যাঁ, তারা একটা হাতড়ি বেলাচ্ছিল, মানে কোনো সময় এই মেয়েটি বা এই ছেলেটির সাথে কথা বলছে, কোনো সময় ওই ছেলেটি তোমাদের সাথে রিলেশনশিপে যখন ছিল, তখনও তো যখন দেখছো যে থার্ড পার্টির কাছে তোমাদের যেন কোথায় বুঝতে পারছিলে তোমাদের হাত আলগা হয়ে যাচ্ছে, কোনো একটা জায়গায় ফিল করছিলে যে হাত আলগা হয়ে যাচ্ছে, তোমাদের পার্টনাররা রাতের পর রাত জেগে জেগে যেন অনলাইন থেকে কারোর সাথে চ্যাট করছে, কি হচ্ছে এটা তোমরা ফিল করছিলে তখন। সেই টাইমে কি বলছে, তারা হাতড়ি বেড়াচ্ছিল, কোনো সময় এই ছেলে বা এই মেয়েটি, কোনো সময় ওই ছেলে বা ওই মেয়েটি, কোনো সময় ওই ছেলে বা ওই মেয়েটির সাথে, বিভিন্ন ছেলে মেয়ের সাথে তারা কথোপকথন করছিল বা সম্পর্ক রাখার চেষ্টা করছিল বা সম্পর্ক গড়ার চেষ্টা করছিল, যখন তোমাদের সাথে সম্পর্কটা দুর্বল হয়ে গেছিল। তারপর তারা একটি ছেলে বা একটি মেয়েকে চুজ করেছিল এবং মনে করেছিল এটাই তাদের রিয়েল লাভ বা স্পিরিচুয়াল ইউনিয়ন বা আত্মার সাথে আত্মার যে সম্পর্ক, সেটা তারা ফিল করছিল তাদের সাথে। কিন্তু বাদ সাধলো কি না, সবাই তো আর তোমাদের মতো হয় না, না, তাদের বিশ্বাসঘাতকতা, যেই বিশ্বাসঘাতকতা একদিন তারা তোমাদের সাথে করেছিল, সেই বিশ্বাসঘাতকতা থার্ড পার্টিও বর্তমানে করছে। বিশ্বাসঘাতকতা করছে থার্ড পার্টি বর্তমানে বিশ্বাসঘাতকতা করছে, নানা দিক থেকে তাদের বিশ্বাস ভাঙছে তোমাদের পার্টনারের। তার ফলে নিয়ার ফিউচারেও কি হবে, একটা ব্রেকআপ, টাওয়ার, সেটাই ডিসরাপশন। এই কার্ডে টাওয়ার মোমেন্ট আসবে তাদের রিলেশনশিপে, বা কারো কারো ক্ষেত্রে এইটা চলছে বর্তমানে। তারা ভাববে দূর, এত বিশ্বাস ভাঙছে, এত তোমাদের পার্টনারের কথা বলছি, এত বিশ্বাস ভাঙছে, এত তারা অবিশ্বাসযোগ্য, থাকতেও অন্যজনের সাথে কথা বলছে বা অন্যজনদের সাথে সম্পর্ক করছে বা মুখের উপর বলে দিচ্ছে। এর ফলে কিছুদিন না কথা বলে থাকি, তারপরে এই না কথা বলে থাকতে 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 তারা ধীরে 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 কি হবে, তাদের থেকে দূরে সরতে লাগবে। কারণ বিষ একবার ঢুকে গেলে সেটা কিন্তু গাড়িয়েই যায় এবং থার্ড পার্টিকে ছাড়ার অবশেষে পরিকল্পনা করবে। তাহলে নিয়ার ফিউচারে কি হবে আরেকটু তো দেখবই, কারণ গল্পটা এখানেই দেখাচ্ছে, এই অবধি বর্তমানে চলছে। এরপর তোমাদের প্রতি ফিলিংসটা কি দেখিনি, তারপর দেখব নিয়ার ফিউচারের ব্যাপারটা। অ্যাংজাইটি তোমাদের প্রতি কিন্তু, ডোর টু রোম্যান্স, গুড, স্ট্রং ওয়ার্নিং, ওকে, 7th chakra, Archangel Uriel, journey. আমার মনে হয় এই ব্যাপারটা এইভাবে সাজাতে হবে। ফার্স্টে দেখো 7th chakra পেয়েছি। 7th chakra মানে ক্রাউন চাকরা। ক্রাউন চাকরা যদি ডিসব্যালেন্স থাকে তাহলে কি হয় না, একটা ডিসঅ্যাসোসিয়েশন বা তারা ঈশ্বরের সাথে যোগাযোগ বা হায়ার সেলফের সাথে যোগাযোগ, তার মাধ্যমেই তো আমরা সঠিকটা সিদ্ধান্ত নিতে পারি বা সঠিক সিদ্ধান্ত নিই জীবনে, তাই তো? ঈশ্বরের শরণাপন্ন যেটা না থাকে তারা কি হয়, একটা বেপরোয়া ভাব থাকে তাদের মধ্যে। তাই যখন তোমাদের সাথে সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছিল, তখন তারা একটা কি বলবো, ঈশ্বরের সাথে কাট অফ একটা ব্যাপার, একটা এমলেস জীবন যাপন করছিল, নিজের সম্বন্ধে বেশি ভাবা, টু ইন্ডিভিজুয়ালিস্ট, নিজের সম্বন্ধে একদম কি বলবো, একটা স্বার্থপরের মতো ভাবা, যে আমার ভালো হলেই ভালো, আমার যেখানে ভালো লাগবে সেখানেই আমি যাব, এরকম একটা ব্যাপার তাদের মধ্যে চলছিল। এই পার্থিব জীবন, পার্থিব জগৎ, এইসব থেকে তারা যেন একটা কাট অফ কাট ভাব। বাস্তবিক তারা কিছুই মানতে চায়নি। তোমরা কত বুঝিয়েছো এরমভাবে জীবনে চলা উচিত না, এরম চলা ঠিক নয়, কিন্তু তারা একটুও শোনেনি। তারা কি করেছে, তোমাদের সাথে একটা, তোমাদের সম্পর্কের মাঝে একটা ঝড় তুলেছে, থার্ড পার্টিকে ঢুকিয়েছে এবং
ঝড়টাকে থামানোর চেষ্টা করেনি, চালুই রেখেছে। ঝড়টাকে সবসময় কথা বলতে গেলেই দেখতে তোমাদের সাথে ঝগড়া, কথা বলতে গেলেই আমি তাহলে ব্লক করে দেবো, আমি তাহলে এই করব সেই করব, তোমাদেরকে ছেড়ে চলে যাব। পুরোপুরি না ছাড়লেও তারা এই ব্যাপারগুলো দিয়ে তোমাদেরকে ভয় দেখিয়েছে এবং তোমাদের সাথে একটা বলা যায় সাময়িক ব্রেকআপই। তোমরা তারপরে তোমরা ফোন করতে হয়তো তারা ধরতোই না। এরম চলতে চলতে দিনের পর দিন চলতে চলতে একসময় তোমরা ভাবলে যে না, এরমভাবে সম্পর্ক রাখা ঠিক নয়, এতটা লুটিয়ে পড়ে সম্পর্ক রাখা যায় না। তখন তোমরা নিজেরাই পিছুপা হতে লাগলে। এখন কি হয়েছে, তাদের একটা অ্যাংজাইটিতে তারা ভুগছে, একটা চিন্তা দুশ্চিন্তা। কারণ থার্ড পার্টিকেও তো দেখতেই পাচ্ছ, থার্ড পার্টি সেটা রিলেশনশিপটা আমি আগেই বললাম একটা ধোকা, একটা তাদেরকে ধোকা দেওয়া, একটা বেপরোয়া ভাব, যেটা তোমাদের প্রতি, তোমাদের সম্পর্কের প্রতি তোমাদের পার্টনাররা দেখিয়েছিল সেইটা দেখাচ্ছে। যার ফলে তারা একটা দুশ্চিন্তায় ভুগছে যে কি করব। করতে তো চায়, আবার রোম্যান্স জাগাতে চায়, আনতে চায় তোমাদের সম্পর্কে, কিন্তু এইসব ধোকা যে আগেই তারা দিয়েছে তোমাদেরকে, সেটা শুধরানোর ক্ষমতা তারা খুঁজে পাচ্ছে না, কিভাবে পাবে। তবে তারা চাইছে সেই সিচুয়েশন থেকে, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে তোমাদের দিকে, মানে তোমাদের লাইফে আবার জার্নি করে আসতে। সে তোমাদের পার্টনাররা দূরে থাকলেও সেই জার্নি করাটা বোঝাচ্ছে, বা ইমোশনাল যে ডিস্টেন্স হয়ে গেছিলো সেই ইমোশনাল ডিস্টেন্সটা কমানোর জন্য জার্নি বা যাত্রা করে আসার ব্যাপারটা বোঝাচ্ছে বর্তমানে তারা চাইছে। নিয়ার ফিউচারে দেখা যাক থার্ড পার্টিকে রিলিজ করে। এখন তো ইমোশনাল আমরা দেখলাম, ইমোশনাল একটা ডিস্টেন্স তৈরি হবেই নিয়ার ফিউচারে। তা তারা কি থার্ড পার্টিকে পুরোপুরি ছেড়ে দিয়ে তোমাদের দিকে আসার পরিকল্পনা করবে কি না? ওয়াও, নাইট অফ কাপস, Queen of Wands, okay, the Fool, wow, good, it's really good. কি আর বলবো, yes of course, a big yes. হ্যাঁ, তারা থার্ড পার্টিকে অবশেষে মহাশয় বা মহাশয়া পরিত্যাগ করবে, কিন্তু কবে করবে একটু অপেক্ষা করতে হবে। আমি বললাম, আর পট করে তোমরা ভাবলে কই করলো না, হয়তো কমেন্টসে অনেকেই লিখবে কেন 8 দিন হলো করলো না, কিন্তু আমি সময়টা কি বলছি ভালো করে কান খুলে শোনো। 4 দিন কারোর হতে পারে, কারোর 4 সপ্তাহ হতে পারে, কারোর 4 মাস হতে পারে। যেমন ধাপে তোমাদের এই রিলেশনশিপের ব্যাপারটা চলছে। 4 দিন, 4 সপ্তাহ, 4 মাস, এর মধ্যে থার্ড পার্টিকে তারা পুরোপুরি রিলিজ করবে এবং তোমাদের বিউটিতে, তোমাদের নেচারে, তোমাদের এলিগেন্সে তারা আকর্ষিত হয়ে তোমাদের কাপ অফ লাভ অফার করবে। তখন তারা বেপরোয়া হয়ে যাবে এবং বেপরোয়া হয়ে উচিত অনুচিত ঠিক ভুল না বুঝে একদম হাঁটা দেবে তোমাদের দিকে। ভেরি গুড, ভেরি নাইস। এবার কি কি রাশি আছে আমি একটু বলে দিই। এখানে আমি ফায়ার সাইন তো অবশ্যই আছে। ফায়ার সাইন মানে লিও, স্যাজিটেরিয়াস অবশ্যই আছে। তাছাড়া আছে এখানে কাপসের সাইন মানে ওয়াটার সাইন, কর্কট, বৃশ্চিক, মীন রাশি। আর আছে দ্য ফুল মানে মীন রাশি, আবার ওয়াটার সাইন। ওকে, তা এই টাইম স্প্যানের মধ্যে তারা কিন্তু আবার আসবে একবারে থার্ড পার্টিকে ছেড়ে তোমাদের দিকে। ভেরি গুড, ভেরি নাইস। যে প্রকৃত অ্যান্সারটা আমরা খুঁজছিলাম সেটা তোমরা আশা করি পেয়ে গেছো। এইবার ইউনিভার্সের তরফ থেকে দেখা যাক তোমাদের প্রতি কি গাইডেন্স বর্তমানের জন্য দিচ্ছে। দ্য এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম। হ্যাঁ, তোমাদের এই সম্পর্কের বা পজিটিভিটি যেমন চাঁদের এক কলা করে বেড়ে বেড়ে পূর্ণিমা হয়, সেরকম তোমাদের সম্পর্কের মাঝে যে সমস্যা সেগুলো ধীরে ধীরে এক কলা করে শেষ হচ্ছে। তা সেদিকে একটু অপেক্ষা করতে বলা হচ্ছে, ধৈর্য ধরতে বলা হচ্ছে। ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন। হ্যাঁ, তোমাদের পার্টনারের প্রতি ঘৃণা ত্যাগ করে যদি তাদের ফিরিয়ে নিতে চাও, ত্যাগ করে একটু ভালোবাসা দাও বা তাদের প্রতি ভালো ভাবো। সবসময় ওই কি করে গেছে, কি করছে, কি করলো, আমাকে এত কাঁদালো, এত ঠকালো, সেগুলো না ভেবে ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি। হ্যাঁ, কারণ এই যে ভালো জিনিসটা আমি বললাম রিডিং করে হবে, সেটার জন্য
পজিটিভ থাকতে হবে, আর নেগেটিভিটিকে টাটা বাই বাই করতে হবে। সো দিস ওয়াজ দ্য রিডিং। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই নেক্সট দিয়ে যেও। আর কি বিষয়ে আমি রিডিং করব সেই বিষয়ে কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাকে জানিও। আর আমার যে শর্ট ভিডিওগুলো আমি রেগুলারলি দিই, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো, করো জোরে রিকোয়েস্ট রইলো, সেগুলো অবশ্যই ভিউ করো। তোমাদের জন্যই অবশ্যই করা, তাই তোমরা না ভিউ করলে আমি অপূর্ণ রয়ে যাই। আর আমাকে সাপোর্ট করার জন্য, লাভ করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর আরও চাই তোমাদের সাপোর্ট, লাভ, কেয়ার। তার জন্য অবশ্যই ভিউ করো। আর নিউ ভিউয়ার্স, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও যাওয়ার আগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। বাই ফর টুডে।